রিডিংয়ের তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ধরে নিচ্ছি যে প্রথম দুইটা ভিডিও 1 আর 2 আপনি করে ফেলছেন অ্যান্ড তৃতীয় ভিডিওর জন্য আছে, এমন হয়ে থাকে গুড লাক বয় অ্যান্ড গার্লস, সরি। সো এই জায়গায় যদি হয়ে থাকে যে আমাদের তৃতীয় কোয়েশ্চেন কীভাবে করবো, আজ আপনি থিঙ্কিং করেন, আপনাকে 1 সেকেন্ড সময় দেবো, তারপর আমি বুঝাবো। তো ধরে নিলে আপনি আমার সামনে, হ্যাঁ কেউ সামনে নয়, বাট আমি চিন্তা করতেছি আপনি সামনে। তো তৃতীয় কোয়েশ্চেনের বেলা আপনি কীভাবে চিন্তা করার জন্য প্রথমে আমরা কিওয়ার্ডগুলো নিতে হবে। ওকে, তো কিওয়ার্ড কী নেবেন? हाँ বলতেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, আর কি নিচ্ছেন? হ্যাঁ স্পিনার নিচ্ছেন। আর কি? ওয়েবার নিচ্ছেন। ওকে, আর কি? স্যার হুম নিচ্ছি। ওকে, তাহলে স্পিনার্স, ওয়েবার্স অ্যান্ড হুম, এটা গুড লাক, এই তো শিখছেন। অ্যান্ড যদি এরকম হয়ে থাকে তিনটে ওয়ার্ডের কিওয়ার্ড নিচ্ছে, মানে অবশ্যই এটা থাকবে, কারণ এটা নাম জাতীয় যে কোনো কিছু এটা থাকে সাধারণত। ওকে, এটা কিওয়ার্ড প্যাসেজ পাইলেন। ওকে, তাহলে আপনি চাইলে এই ওয়ার্ডগুলো কোথায় আছে এটা আগে দেখতে পারেন। প্রথমে মিনিং করবেন না, প্রথমে কোনো স্টাইল করবেন, জাস্ট কিওয়ার্ডগুলো মিলাবেন, জাস্ট কিওয়ার্ডগুলো। ওকে, স্পিনার্স, ওয়েভার্স অ্যান্ড হুম, এটা আমি দেখতে হবে। তো যদিও আমার এখানে শেষ হয়েছে, কই এতটুকুর মধ্যে শেষ হয়েছে, তো এখানে দেখতে হবে যে এতটুকুর মধ্যে যে আমার ওয়ার্ডগুলো আসেনি, ওই যে ওয়ার্ডগুলো আমরা চেষ্টা করছিলাম এই ওয়ার্ডগুলোর মধ্যে এখানে দোহা আছে কিনা। যদি হয় তাহলে তো ভালো কথা, যদি না হয় তাহলে আমার পরে বেঁচে যেতে হবে। তাহলে আমরা একটু কষ্ট করে দেখি। ইঞ্জিন, স্টিম পাওয়ার, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, স্টিমার, সরি, ওই দেখেন এখানের মধ্যে এই ধরনের কোনো রিলেটিভ আমরা ওয়ার্ড পাইছি না, আমরা একটু নিচের লাইনে পেরে যেতে হবে। কটনের কথা পাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন ওই যে ওই জায়গায়, কটেজের কথা পাচ্ছি, পারফর্ম, হ্যাঁ ওই যে এখানে হুমের কথা পাচ্ছি। বাট আমরা আরেকটা কি যেন আমরা রেখে আসছি, সরি কি বুক আপ ছিল, ওই যে স্পিনার্স এন্ড ওয়েবার, সরি। তো আমরা হুম কিন্তু অলরেডি পাইছি একটা কথা, ওকে সমস্যা নেই। বাট ওই লাইনে আমরা কি পাবো? স্পিনার্স অ্যান্ড ওয়েবার পাইছেন? হ্যাঁ আমি আপনাকে বলতেছি, পাইছেন? ইয়েস। সো স্পিনার অ্যান্ড ওয়েবার এটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কারেক্ট লোকেশন আছে। তাহলে এই লাইনটা শুরু কই এটা দেখাতে হবে। তাহলে শুরু যদি আমরা লক্ষ্য করি, শুরুটা হচ্ছে এই কই ইয়া, কত বড়, ফার্স্ট থেকে এন যাইতে যেতে 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 কই যাচ্ছে এতটুকু পর্যন্ত। তাহলে সমস্যা নেই, আমাদের যে থিওরি আছে আমরা দ্রুত বের করতে পারবো। কিওয়ার্ড পাইছেন শুরু থেকে 3 নম্বর, প্রায় 4 নম্বর লাইনের দিকে দেখা যাচ্ছে। ইয়েস, গট ইট। সো এখন কথা হলো যে যখন আমরা গেলাম যে এই দিকে, এখন এই কোয়েশ্চেনের সিকোয়েন্সটা কই? এখন আরেকটা বললাম যে আমরা কোথায়, যে আমরা লক্ষ্য রাখবো যে কী রাখবো, যে বার্ব প্যাটার্নটা, সরি উল্টা হয়ে যাবে, যে বার্ব প্যাটার্নটা কী আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা ইডি ফ্রম কী আছে, অ্যান্ড লোকেট দ্য লোকেশন, মানে এরিয়াটা কোন জায়গার দিকে, ফার্স্টে না লাস্টে না মিডিলে, কোথায়। তো যদি আপনি বলেন যে আমাকে যে এই কোয়েশ্চেনের কোথায় বার্ব প্যাটার্নটা কই আছে, হ্যাঁ বার্ব বলেন তো, মানে প্রেজেন্ট পাস্ট কোথায় আছে। তখন আপনি অবশ্যই ওই বার্বটাকে, যেটা আপনি ওই জায়গায় দেওয়া আছে, এই বার্বটা কই দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, মানে ওই সেন্টেন্সের মধ্যে আমার বার্বটা দেখতে হবে। তবে একটা ওই যে স্পিনার ওয়েবার্সের আশপাশে আমার বার্ব থাকবে, কী থাকবে, পাস্ট টেন্স, কী থাকবে, পাস্ট টেন্স বার্ব থাকবে, এটা স্পিনার্স ওয়েবারের আশপাশে। ওকে, লগে তো হোম থাকবে এটা, অ্যান্ড দেন আদার কিছু হচ্ছে আনসার। এখন লোকেট দ্য লোকেশনের ক্ষেত্রে আমরা দেখছি কোয়েশ্চেনটা দেখছি যে বার্বের ঠিক শেষের দিকে বা কোয়েশ্চেনের ঠিক শেষের দিকে। তাহলে আমি যে সেন্টেন্স পাবো ওই সেন্টেন্সের শেষের দিকে যাব, যেখানে স্পিনার ওয়েবার থাকবে প্লাস বার্বের আশপাশে আনসারটা হবে। কিন্তু আরেকটা জিনিস এখানে একটা সুন্দর আছে ফরম্যাটের বেলায়, এটা হচ্ছে এন্ডের ফরম্যাট। এই এন্ডের ফরম্যাট দরকার হলে আপনি ওই আমার পাঁচটার মধ্যে লেখা যাবেন, মানে ফিল গ্যাপের জন্য আপনি লিখে রাখবেন যে কোনটা। কোনো কোয়েশ্চেন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে প্যাসেজে গিয়ে এইরকমভাবে এন্ড অথবা অর দ্বারা দুইটা সেন্টেন্স থাকবে, এর অথবা অন দ্বারা দুইটা সেন্টেন্স থাকবে, মানে এখানে এক্স অ্যান্ড যে কি ওয়াই এর সাথে তারা ডিফারেন্সিয়েশন করবে, মানে আলাদা ডিফারেন্স করবে। তাহলে এক্স হয়তো দিয়ে দিবে ওয়াই এর কথা জানতে চাইবে, অথবা ওয়াই দিয়ে দিবে তারা এক্স এর কথা জানতে চাইবে। এরকম ফর্মেটটা খুব ইজি। তাহলে এখন যদি আমরা এই ফর্মেটের বেলায় দেখি, তাহলে এখানে এন্ডও দেওয়া আছে। তো দ্যাটস মিন কেন যে আমাদের একটা হোম দিয়ে দিছে, মানে আর একটা কোনো একটা জিনিস, মানে এমন কথা হলো ইগু দেখে কিন্তু আমি বুঝতে পারবো সেকেন্ড আনসারের মেথডটা কীরকম হবে। তো মানে ধরেন হোম হচ্ছে যে একটা কি, একটা অবজেক্টিভ, একটা অবজেক্ট, এটা মানুষ নয়, এটা জায়গা হতে পারে যে কোনো কিছু, বাট অবজেক্ট। তো যদি একটা অবজেক্ট হয় মানে প্রাণ ছাড়া, তাহলে যেটা আনসার হবে সেটাও প্রাণ ছাড়া হবে। বুঝে গেছে? ইভেন হচ্ছে যে কোনটা, ওই যে বাড়ির আগে মানে হোমের আগে যে অ্যাট হোম তো আছে, একটা প্রেপোজিশন তো আছে, ঠিক একইভাবে ইনের পরে একটা প্রেপোজিশন তো থাকবে, বাট ইন হতে পারবে এমনটা নয় কিন্তু। ঠিক আছে? ওকে, বার্ব আমরা লক্ষ্য রাখি, এটা বার্বটা কই আছে এটা দেখতে হবে। তো যদি আমরা লক্ষ্য করি এখানের দিকে, আমরা এতটুকু মধ্যে এতটুকু, আপনি ওই লাইনের মধ্যে বার্বটা বের করেন, যেটা আছে ওই যে আমরা বলছি স্পিনার অ্যান্ড ওয়েবার সেন্টেন্সের মধ্যে ওই লাইনের মধ্যে বার্বটা, যদিও আমরা প্রথম দিকে বার্ব আছে হ্যাড প্রডিউস, বিটেনের কথা তো আমার এটা জানার দরকার না, কারণ কোয়েশ্চেনে জানতে চাইছে না।
কোশ্চেন জানতে চাচ্ছে যে ওই যে স্পিনার ওয়েবার অ্যান্ড ওয়ার্ক একটা ওয়ার্ড, তাহলে ওই লাইনের মধ্যে ধরলাম এই লাইনের মধ্যে ওই যে ওয়ার্ক ওখান থেকে এই লাইনের মধ্যে অতটুকুর মধ্যে এখানের মধ্যে বার্বটা কই আছে দেখুন তো আমাকে, এই এখানের মধ্যে বার্বটা কই আছে পাইছেন? ইয়েস, ঠিক দেখেন ওই সামনের দিকে এখানে বার্ব দেওয়া আছে পারফর্ম, তো পারফর্মের সাথে কি দেওয়া আছে, ইডি দেওয়া আছে। আর পারফর্ম করা যেই কথা ইংলিশের ক্ষেত্রে আমরা সেটাকে আমরা ওয়ার্ক বলি, অর্থাৎ ওয়ার্ক যেই কথা বলে, ওয়ার্ক মানে কাজ করেছিল, আর এখানে পারফর্ম মানে এক কথাও কাজ করেছিল ওটা। তো আমরা পারফর্ম বার্ব পেয়ে গেছে, এখন বার্ব পেয়ে গেলে তো হবে না, আমরা পাওয়া লাগবে কি স্পিনার এন্ড ওয়েবার্স পাওয়া লাগবে, হোম পাওয়া লাগবে, হোমের আশপাশে আনসার যদি এখানে এন থাকবে, তাহলে এখানে তো হবে কোনটা, ওই যে স্পিনারের যদি কথা চাই ওই যে স্পিনার্স অ্যান্ড ওয়েবার্স একটা পাইছি, স্পিনার অ্যান্ড ওয়েবার। এখন আমার এখানের মধ্যে আমি কি যে হোম রিলেটেড একটা ওয়ার্ড পাইছি হোম, কিন্তু ঠিক আর আশপাশে আমাকে এন্ডের মতো করে একটা জিনিস থাকতে হবে, তাহলে এন্ডের মতো করে ওই যে ডিফারেন্স করতেছে ওর দ্বারা একটা ওয়ার্ড আছে, তাহলে ইভেন অনদু আছে এদিকে একটা এদিকে একটা, আর যদিও এটা লাস্টের দিকে এন দিয়ে আরেকটা কথা বলতেছে, তাও খেয়াল রাখবেন যে এখানে আমরা মিস্টেক হতে পারি। সো এখন কথা হলো এখানে হোম রিলেটেড করে একটা ওয়ার্ড, অ্যান্ড হোম রিলেটেড পর একটা আরেকটা ওয়ার্ড ঠিক আশপাশে দেওয়া আছে, তো ইভেন হলো যে এখানে হোমের কথার সাথে এখন কথা হবে যেখানে অরের পর এখানে আমি এক্স একটা পেয়েছি হোমস, যেটা অলরেডি আমার ইনরোল আছে, অ্যান্ড দেন আরেকটা জিনিস সামনে দেওয়া আছে, কারণ এদিকে তো স্পিনার ওয়েবার আমার কোশ্চেনে লেখা আছে, তো এদিকে যদি হয় তাহলে এখানের মধ্যে কী দেওয়া আছে, হোমের পাশাপাশি সামনে কী দেওয়া আছে, হ্যাঁ ওয়ার্কস শপ, তাহলে ওয়ার্কের শপের কথা বলতেছে যেখানে তারা কাজ করে এইরকম সামথিং। এখন কথা হবে এখানে আরেকটা জিনিস, যে আপনি যদি কখনো ধরতে না পারেন, বুঝতে না পারেন যে এখানে আনসার কী হবে মানে এক্স ওয়াই এর বেলায়, তখন আপনি চিন্তা করবেন যে কোনটা, যে কোয়েশ্চেন দেখে কখনো কোয়েশ্চেনে গিয়ে দেখেন একটা জিনিস খেয়াল করেন, কোয়েশ্চেনে হুম কথাটা পাইছে, এখানের যে বাক্যটা সেন্টেন্স কীরকম হুম কথাটা, বাট এখানে এসে মানে প্যাসেজে এসে আপনি কি কি হুম পাইছেন, নাকি হুমের সাথে এক্সট্রা কিছু হলে যে অ্যাড হয়েছে, কি অ্যাড হয়েছে এস, অর্থাৎ যে প্যাসেজে এসে মানে কোয়েশ্চেনের যেটা এক্স দেওয়া আছে ওই এক্সের ফর্মটা প্যাসেজে কীরকম এটা দেখবেন, যদি এটা হয় যে কোনটা প্যাসেজে আমরা যখন বললাম তার সাথে এস আছে অথবা তার সাথে আইএনজি ফ্রম এড আছে, তাহলে যদি এরকম হয় যে প্যাসেজে এসে আমরা যদি পাই আইএনজি ফ্রম এড হয়েছে বা এস এড হয়েছে এরকম হয়, তখন আপনি কি করবেন পরের কোয়েশ্চেনটা এইভাবে সেম উচ্চারণ করবেন। ধরেন এটার সাথে যদি আইএনজি অ্যাড হতো, হুমিং তো এইরকম তো হয় না কখনো, বাট ওই যে আমরা ইমপ্রুভিং এইরকম একটা ওয়ার্ড হতে পারে, যদি এটা আইএনজি হতো তাহলে এখানে দেখবেন আইএনজি ফর্মটা কই আছে, মানে সিমিলার ফ্যাক্ট হতে পারে। তো এখানে যদি এস আছে তাহলে এখানে এস যুক্ত বাক্য কই আছে, এটা সাধারণত দেখতে পারেন, কারণ এখানে তো সহজে বোঝা যাচ্ছে বাট অন্য কোয়েশ্চেনে বুঝতে না পারে, এই জন্য ওই সিকোয়েন্সটা বুঝবেন যে এটা এস দো আছে মানে অপর কোয়েশ্চেনটা আউটও কিন্তু এস দো থাকবে, তাহলে এখানে স্মল আনসার হবে না, কি আনসার হবে ওয়ার্কশপসের কথা বলতেছে মানে ওয়ার্ক অ্যান্ড শপ, তাহলে এটা হলো যে আমাদের কয় নম্বর আনসার, 3 নম্বর আনসার। আর সেটা হলো বার্বের আশপাশে দেওয়া আছে ওই যে ওয়ার্ক শপ, বুঝতে পারছেন কীরকমভাবে আমরা আনসারটা ধরছি। ইভেন কথাটা হলো যে ওই লাইনটা তো আমরা দেখছিলাম যে কোনটা লাস্টের দিকে না ফার্স্টের দিকে, ওই লাইনটা তো আমরা দেখছিলাম যে কি লাস্টের দিকে না ফার্স্টের দিকে, ঠিক লাস্টের দিকে দেখছিলাম, ইভেন আমরা লাস্টের দিকেও পাইছি, ঠিক আছে লাস্টের দিকেও পাইছি। এখন বলতে পারেন যে ভাই তাহলে ওই জিনিসটা কই, ওই যে বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখানে কমা দেওয়া আছে, মানে এখানেও একটা ফুললি আরেকটা লাইন আছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে তো আমরা এখানেও পাইছি ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে ওই যে লাইনটা এই যে লাইনটা বা এতটুকুর মধ্যে যে কমা দ্বারা এটা কি বোঝাচ্ছে ওটা, অতটুকুর মধ্যে আগের লাইনটা মানে ওই যে লাইনগুলো এগুলো হলো এক্সট্রা, এগুলো হলো যে আগের লাইনকে ডিফাইন করতেছে, ওই যে আগের কমার লাইনকে ডিফাইন করতে, বাট আমাদের মেইন লাইনটা হচ্ছে এটা, আমাদের মেইন লাইনটা এটা, বুঝতে পারছেন? তাহলে আনসার কী হবে ওয়ার্কশপের কথা, মানে এটা হলো যে আমার 3 নম্বর আনসার, বুঝতে পারছেন? এইভাবে কী করতে হবে, কাজ করতে হবে, এভাবে কাজ করতে পারলে দেখবেন আস্তে আস্তে এক সময় হলে জিনিসটা কাজ করতে পারেন। আর যদিও এখন যদি বলেন ওই যে প্রিপোজিশন এখানে এর দো আছে, এখানে আবার ইন দো আছে, বাট কাহিনিভাবে যদি আমরা যাই তো এখানে দো আছে ইন কথাটা, তো সেম একইভাবে যদি আমি এটা মিন করছি আমরা বারবার ক্ষেত্রে ফোকাস রাখলে জিনিসটা হয়ে যাচ্ছে, ইভেন ও অন্য জিনিসের সাথে ওই যে ইন কথাটা আছে অ্যান্ড দেন ওয়ার্কশপ অ্যান্ড হোমসের কথা বলছি। এভাবে আনসার কী করতে হবে আস্তে আস্তে দৌড়তে হবে, দৌড়ার মাধ্যমে আপনি শিখতে পারবেন। তো যেটা আপনি 9 মিনিটে শিখবেন সেটা আপনাকে 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন যদি আপনার আইডিয়া হয়ে যায়, ঠিক আছে? দেখছেন অলরেডি আমরা 3টা কোয়েশ্চেনও করছি, 3টা কোয়েশ্চেনের সিকোয়েন্স যেভাবে তারা দিছে এইভাবে পাইছি, লাস্টের দিকে ফার্স্টের দিকে মাঝ বরাবর, এটা কিন্তু ঠিক একইভাবে কাজ করতেছে, বুঝছেন? তাহলে অবশ্যই আমরা পরেরটা করি, আপনি আমার সাথে আছেন, মেবি অর নট জানি না, তবে হয়ে থাকলে ভালো কথা, তো চেষ্টা করেন ভালোভাবে প্র্যাকটিস করে যান। গুড বাই।